ভেবে দেখুন তো, আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগের এক অহংকারী সম্রাট, যিনি নিজের বিশাল ক্ষমতা ও সম্পদের অহংকারে মত্ত হয়ে নিজেকে স্বয়ং খোদা বা স্রষ্টা বলে দাবি করেছিলেন, তার শেষ পরিণতি ঠিক কেমন হয়েছিল এবং ঠিক কোথায় তার এই করুণ পরিণতি ঘটেছিল? এই পৃথিবীর বুক চিরে অনন্তকাল ধরে বয়ে চলা প্রাচীন নীলনদের বিশাল জলরাশিতে, নাকি উত্তাল ও বিশাল লোহিত সাগরের ভয়ঙ্কর ও অথৈ স্রোতের মাঝে? মৃত্যুর পর তার সেই অভিশপ্ত ও অহংকারী দেহটির শেষ পর্যন্ত কি হল, যা নিয়ে আজও আধুনিক বিজ্ঞান, ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদদের গবেষণার ও কৌতূহলের যেন কোনো শেষ নেই। ১৯৮১ সালের একটি অত্যন্ত বিস্ময়কর ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা দিয়ে আমাদের এই ঐতিহাসিক ও শিক্ষণীয় আলোচনাটি শুরু করা যাক। যখন ফ্রান্সের রাজধানী প্যারিসে এক অভূতপূর্ব ও অবিশ্বাস্য দৃশ্যের অবতারণা হয়েছিল। প্রাচীন মিশরের ইতিহাসের অন্যতম পরাক্রমশালী ও নিষ্ঠুর ফারাও বা ফেরাউন দ্বিতীয় রামসেসের মমি যখন আকাশপথে একটি বিশেষ বিমানে করে ফ্রান্সে নিয়ে আসা হল, তখন সেই মৃতদেহকে আধুনিক যুগে এসে দেয়া হয়েছিল এক অভাবনীয় ও চোখ ধাঁধানো রাজকীয় সংবর্ধনা। একজন মৃত মানুষকে, যিনি হাজার হাজার বছর আগে মারা গেছেন এবং যার শরীর মমি করে রাখা হয়েছে, তাকে সম্মান জানাতে প্যারিসের বিমানবন্দরে লাল গালিচা বিছানো হয়েছিল। এমনকি তার জন্য আধুনিক রাষ্ট্রব্যবস্থার নিয়ম মেনে একটি বিশেষ ও আনুষ্ঠানিক পাসপোর্টও তৈরি করা হয়েছিল, যেখানে তার পরিচয়ের ও পেশার জায়গায় স্পষ্টভাবে লেখা হয়েছিল, মহান মিশর সম্রাট মৃত। ফ্রান্সের অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট আইন অনুযায়ী জীবিত বা মৃত কোনো ব্যক্তি কোনো বৈধ পাসপোর্ট ছাড়া সেদেশে প্রবেশ করতে পারে না। আর ঠিক সেই কারণেই এই বিস্ময়কর ও অদ্ভুত নিয়মের মধ্য দিয়ে তাকে অত্যন্ত সতর্কতার সাথে ফ্রান্সের সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তিসম্পন্ন এক গবেষণাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্বের বাঘা বাঘা সার্জন, প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, মানবদেহ বিশেষজ্ঞ এবং নামকরা বিজ্ঞানীরা সবাই মিলে রাত দিন এক করে ফারাওয়ের সেই প্রাচীন মমিটি নিয়ে গভীর মনোযোগের সাথে তাদের ঐতিহাসিক গবেষণা শুরু করেন। তাদের সবার মূল ও প্রধান উদ্দেশ্য ছিল এই অহংকারী শাসকের মৃত্যুর আসল কারণটি আধুনিক বিজ্ঞানের সাহায্যে নিখুঁতভাবে উদ্ঘাটন করা। দীর্ঘ, ক্লান্তিকর এবং অত্যন্ত সূক্ষ্ম গবেষণার পর বিজ্ঞানীরা সম্মিলিতভাবে এক চমকপ্রদ ও যুগান্তকারী তথ্য আবিষ্কার করলেন, যা পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো ছিল। তারা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খুব স্পষ্টভাবে দেখতে পেলেন যে ফেরাউনের সেই মৃতদেহের গায়ে এবং ভেতরের হাড্ডিতে সামুদ্রিক লবণের ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা অবিকৃত অবস্থায় লেগে আছে, যা থেকে তারা সবাই অত্যন্ত নিশ্চিতভাবে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই পরাক্রমশালী ফারাওয়ের মৃত্যু কখনোই স্বাভাবিকভাবে বা বার্ধক্যজনিত কারণে হয়নি, বরং কোনো এক বিশাল ও ভয়ঙ্কর জলরাশিতে ডুবেই তার চরম মর্মান্তিক সলিল সমাধি হয়েছিল। শুধু তাই নয়, তার শরীরের বেশ কয়েকটি মজবুত হাড্ডিতে এমন কিছু স্পষ্ট আঘাতের বা চোটের চিহ্ন পাওয়া যায়, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে বিশাল বড় বড় ও শক্তিশালী ঢেউয়ের সঙ্গে বাঁচার জন্য মরণপণ লড়াই করছিল, এবং সেই উত্তাল ঢেউয়ের প্রচণ্ড ও নির্মম আঘাতেই তার এই করুণ ও শোচনীয় পরিণতি হয়েছে। এই যুগান্তকারী আবিষ্কারের পর ফরাসি গবেষক দলের প্রধান, বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি অত্যন্ত রোমাঞ্চিত, আনন্দিত এবং গর্বিত হয়ে ওঠেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ভেবেছিলেন এই তথ্য সম্পূর্ণ নতুন এবং এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য ও অতুলনীয় বিজয়। কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত থাকা একজন মুসলিম বিজ্ঞানী বা গবেষক অত্যন্ত শান্ত গলায় তাকে জানালেন যে আপনারা আজ এত কষ্ট করে যে তথ্যটি আবিষ্কার করলেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে আজ থেকে পাক্কা ১৪০০ বছর আগেই এই অহংকারী ফেরাউনের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর কথা এবং পরবর্তী প্রজন্মের জন্য তার শরীর নিখুঁতভাবে সংরক্ষণের কথা অত্যন্ত স্পষ্টভাবে ও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই কথাটি শোনার পর ডক্টর মরিস বুকাইলি চরম বিস্ময়ে ও ঘোর অবিশ্বাসে হতবাক হয়ে যান। তিনি বিস্মিত হয়ে চিৎকার করে বলে ওঠেন, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। এই মমি তো মাত্র কয়েক দশক আগে মাটির নিচ থেকে আবিষ্কার করা হয়েছে, আর ফেরাউনের পানিতে ডুবে মৃত্যুর এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ আমরা কেবল আজই
এই অত্যাধুনিক ল্যাবরেটরিতে বসে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কার করলাম। আজ থেকে ১৪০০ বছর আগে যখন বিজ্ঞানের কোনো আলোই ছিল না, তখন আরবের শুষ্ক মরুভূমিতে বসে একজন সাধারণ মানুষ অর্থাৎ হজরত মোহাম্মদ কিভাবে এত নির্ভুল ঐতিহাসিক এবং নিখুঁত বৈজ্ঞানিক তথ্য দিতে পারেন? এই মিলিয়ন ডলারের প্রশ্নটি তাকে মানসিকভাবে এতটাই তাড়িয়ে বেড়ায় যে তিনি নিজেই পবিত্র কোরআন নিয়ে অত্যন্ত গভীর ও দীর্ঘমেয়াদী অধ্যয়ন শুরু করেন এবং কোরআনের পাতায় পাতায় ফেরাউনের ডুবে যাওয়ার এবং তার মৃতদেহ পরবর্তী প্রজন্মের জন্য একটি জীবন্ত নিদর্শন হিসেবে সংরক্ষিত থাকার ঐশী আয়াতগুলো নিজের চোখে দেখে বিস্ময়ে একেবারে স্তম্ভিত হয়ে যান। কোরআনের এই অকাট্য সত্যতা, নিখুঁত ঐতিহাসিক বর্ণনা এবং ঐশী প্রজ্ঞার কাছে মাথা নত করে তিনি সাথে সাথে পরম করুণাময় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এক নতুন আলোকিত জীবনের সূচনা করেন। সুবহানাল্লাহ। এই অসাধারণ ঘটনাটি সাধারণ মুসলমানদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত একটি অনুপ্রেরণামূলক গল্প। এটি অকাট্যভাবে প্রমাণ করে যে আল কোরআন কখনোই কোনো সাধারণ মানুষের রচিত গ্রন্থ হতে পারে না, বরং এটি মহান আল্লাহ তাআলার সরাসরি ও অপরিবর্তনীয় বাণী। তবে এই আবেগপূর্ণ গল্পের পাশাপাশি আমাদের আরও কিছু অত্যন্ত গভীর ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে যাওয়া একান্ত প্রয়োজন, কারণ ডক্টর মুরিস বুকাইলির এই ঘটনাটিকে কেন্দ্র করে আরব বিশ্বে এবং আন্তর্জাতিক গবেষক মহলে বেশ কিছু যৌক্তিক তর্কবিতর্ক ও দীর্ঘস্থায়ী মতানৈক্য রয়েছে, যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি কেবল আবেগ দিয়ে বা অন্ধ বিশ্বাস দিয়ে না ভেবে কোরআনের প্রকৃত জ্ঞান, ইতিহাস এবং প্রজ্ঞার দিকে গভীরভাবে তাকাই, তবে আমাদের সামনে অনেক নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রথমেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের সামনে বিশাল পাহাড়ের মতো এসে দাঁড়ায়, তা হল পরাক্রমশালী ফেরাউন আসলে ঠিক কোথায় ডুবেছিল? সেটা কি বিশাল লোহিত সাগর ছিল, নাকি প্রাচীন মিশরের বুক চিরে বয়ে চলা সুদীর্ঘ নীল নদ? ডক্টর বুকাইলির গল্প অনুযায়ী তার শরীরে যেহেতু সামুদ্রিক লবণের কণা পাওয়া গেছে, যার সোজো মানে দাঁড়ায় সে বিশাল কোনো সাগরেই ডুবেছিল এবং তার মৃতদেহটি সাগরের জলেই ভাসছিল। কিন্তু এই একটিমাত্র আধুনিক গবেষণার গল্পটিকে ইতিহাসের একমাত্র এবং চূড়ান্ত উপাত্ত বা প্রমাণ হিসেবে গ্রহণ করা বৈজ্ঞানিক ও ঐতিহাসিকভাবে কতটা যৌক্তিক, তা নিয়ে বিশ্বের অনেক বড় বড় ইতিহাসবিদদের মনে অসংখ্য প্রশ্ন রয়েছে। প্রথমত, যে মমিটি নিয়ে ফ্রান্সে এত ঘটা করে গবেষণা করা হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় রামসেস, তিনিই কি সেই নির্দিষ্ট ও অভিশপ্ত ফেরাউন যিনি হজরত মুসা আলাইহিসসালামের সমসাময়িক ছিলেন এবং যিনি মুসা আলাইহিসসালামকে হত্যা করতে চেয়েছিলেন? এই বিষয়টি নিয়ে আজও বিশ্বের শ্রেষ্ঠ প্রত্নতত্ত্ববিদ এবং নামকরা ঐতিহাসিকদের মধ্যে অত্যন্ত তীব্র ও অমীমাংসিত মতানৈক্য রয়েছে এবং কেউই আজ পর্যন্ত ১০০% নিশ্চিত হয়ে প্রমাণসহ বলতে পারেননি যে দ্বিতীয় রামসেসই হলেন মুসা আলাইহিসসালামের সময়ের সেই নির্দিষ্ট ফেরাউন। দ্বিতীয়ত, হজরত মুসা আলাইহিসসালাম এবং সেই অহংকারী ফেরাউনের ঘটনাটি সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে, যা এক বিশাল দীর্ঘ সময়। এত দীর্ঘ ও বিশাল সময় ধরে একটি মৃতদেহের গায়ে লবণের কণা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় লেগে থাকার যে দাবিটি আধুনিক বিজ্ঞানীদের বরাত দিয়ে করা হয়, তা আধুনিক যুগে বিজ্ঞানমনস্ক এবং যৌক্তিক চিন্তাধারার অধিকারী মুসলিমদের কাছে বিশ্বাস করা বেশ কষ্টকর ও প্রশ্নবিদ্ধ একটি বিষয়। তাই শুধুমাত্র এই ধরনের জনপ্রিয় ও আবেগপূর্ণ গল্পের ওপর পুরোপুরি নির্ভর না করে আমাদের উচিত সরাসরি পবিত্র কোরআনের অকাট্য আয়াতের দিকে ফিরে যাওয়া এবং সেখান থেকেই এই ঐতিহাসিক ঘটনার প্রকৃত ও নির্ভুল সমাধান খোঁজার চেষ্টা করা। পবিত্র কোরআনে হজরত মুসা আলাইহিসসালাম এবং সেই অহংকারী ফেরাউনের এই দীর্ঘ, রোমাঞ্চকর এবং অত্যন্ত শিক্ষণীয় ঘটনাটি এত বেশিবার এবং এত বিস্তারিতভাবে বিভিন্ন সূরায় আলোচনা করা হয়েছে, যা অতীতের অন্য কোনো নবী বা জাতির ক্ষেত্রে এত ব্যাপকভাবে করা হয়নি। কিন্তু এত বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকা সত্ত্বেও কোরআনের কোথাও সুনির্দিষ্টভাবে এই কথাটি একেবারে পরিষ্কার করে বলা হয়নি যে ফেরাউন ঠিক কোন নদী বা ঠিক কোন সাগরে তার বিশাল বাহিনী নিয়ে নিমজ্জিত হয়েছিল। এই সুস্পষ্ট অস্পষ্টতার কারণেই যুগের পর যুগ ধরে গবেষকদের মধ্যে দুটি ভিন্ন ভিন্ন দাবির সৃষ্টি হয়েছে। একদল গবেষক জোরালোভাবে বলেন সে সাগরে ডুবেছিল, আবার অন্য দল গবেষক সমান জোর দিয়ে বলেন সে নদীতে ডুবেছিল। এবং সবচেয়ে মজার ও চিন্তার ব্যাপার হল, এই উভয় দাবির পক্ষেই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে বেশ কিছু শক্তিশালী ও যৌক্তিক সাক্ষ্য প্রমাণ বা যুক্তি অনায়াসকে উপস্থাপন করা যায়। মূলত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের বিভিন্ন ভাষার অনুবাদ বা তর্জমাতেও এই শব্দের মতভিন্নতা অত্যন্ত স্পষ্টভাবে চোখে পড়ে,
যা সাধারণ পাঠকদের মনেও প্রশ্নের জন্ম দেয়। উদাহরণস্বরূপ, আমরা যদি পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা আজ-জারিয়াতের 40 নম্বর আয়াতের দিকে গভীরভাবে তাকাই, তবে খুব সহজেই দেখতে পাব যে বিখ্যাত বাঙালি অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন তার বহুল পঠিত তর্জমায় অত্যন্ত স্পষ্টভাবে লিখেছেন, পরে আমি ফেরাউনকে ও ফেরাউনের সৈন্যদেরকে আক্রমণ করিলাম, অবশেষে তাহাদিগকে নদীতে নিক্ষেপ করিলাম, এবং সে নিন্দিত হইল। এখানে তিনি কোনো সাগর বা সমুদ্রের কথা উল্লেখ না করে স্পষ্টতই নদী শব্দটি ব্যবহার করেছেন। অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বা অন্যান্য আধুনিক ইসলামী চিন্তাবিদ ও অনুবাদকেরা ঠিক একই আয়াতের অনুবাদে লিখেছেন, অতঃপর আমি তাকে ও তার বিশাল বাহিনীকে পাকড়াও করলাম এবং তাহাদিগকে সমুদ্রে নিক্ষেপ করলাম। এই স্বনামধন্য অনুবাদগুলোর মধ্যে থাকা এই শব্দের ভিন্নতা থেকেই খুব সহলে বোঝা যায় যে ফেরাউন আসলে কোনো নদীতে ডুবেছিল নাকি কোনো বিশাল সমুদ্রে, তা নিয়ে বড় বড় আলেম এবং গবেষকদের মধ্যে ঐতিহাসিকভাবে কতটা গভীর ও যুক্তিনির্ভর মতনৈক্য রয়েছে। আরবের কিছু কিছু আধুনিক গবেষক তো আবার এও জোরালো দাবি করেন যে এই ভয়ঙ্কর ঘটনাটি ভূমধ্যসাগরে ঘটতে পারে, কারণ ভৌগোলিক দিক থেকে সেটাও একটা সম্ভাবনার জায়গা। তবে বিশ্বের অধিকাংশ প্রাচীন ও আধুনিক ইসলামী পণ্ডিত এবং গবেষকের প্রবল ও সর্বাধিক গ্রহণীয় মত হল যে এই ঐতিহাসিক ডুবন ঘটনাটি বিখ্যাত লোহিত সাগরেই ঘটেছিল। আবার অনেকেই অত্যন্ত দৃঢ়ভাবে ও যুক্তি সহকারে বিশ্বাস করেন যে এটি আসলে নীল নদে সংঘটিত হয়েছিল, কারণ প্রাচীন মিশরের ভৌগোলিক অবস্থান ও মানচিত্র অনুযায়ী নীল নদ ছাড়া সেখানে এত বিশাল ও গভীর কোনো জলের উৎস বা জলাশয় নেই, যেখানে ফেরাউনের মতো এত বড় একটি সুসজ্জিত ও বিশাল সৈন্যবাহিনী ঘোড়া ও রথসহ পুরোপুরি ডুবে যেতে পারে। তবে এই যুক্তির বিপক্ষে সূরা যুখরুফের ৫১ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা স্বয়ং ফেরাউনের একটি অত্যন্ত অহংকারপূর্ণ ও দাম্ভিক বক্তব্য সরাসরি তুলে ধরেছেন, যেখানে সেই ক্ষমতালোভী ফেরাউন তার সাধারণ প্রজাদের উদ্দেশ্যে দম্ভ করে ও নিজেকে বড় প্রমাণ করতে বলছে, হে আমার বিশাল সম্প্রদায়, এই বিশাল মিশর রাজ্য কি কেবল আমার একার নহে, আর এই প্রবাহমান নদীগুলি আমার পাদদেশে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে, তোমরা কি ইহা স্বচক্ষে দেখো না? এই আয়াতটি অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ ও চিন্তা করলে একটি চমৎকার ঐতিহাসিক ও ভৌগোলিক সত্য আমাদের সামনে বেরিয়ে আসে, আর তা হল প্রাচীন মিশরে কেবল একটি মাত্র নীল নদী প্রবাহিত ছিল না, বরং সেখানে আরও একাধিক নদ-নদী অত্যন্ত প্রবল স্রোতে প্রবাহিত ছিল। আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা ও ভূতাত্ত্বিক জরিপও কোরআনের এই সূক্ষ্ম ইঙ্গিতকে শতভাগ সমর্থন করে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা সর্বাধুনিক স্যাটেলাইট ইমেজিং এবং মাটির গভীরের ভূতাত্ত্বিক গবেষণার মাধ্যমে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন যে প্রাচীনকালে মিশরের বিশাল মরুভূমির উপর দিয়ে আরও বেশ কিছু বড় বড় এবং স্রোতস্বিনী নদী প্রবাহিত হতো, যা কালের পরিক্রমায় জলবায়ু পরিবর্তনের ফলে এবং হাজার হাজার বছরের বালুর আস্তরণের নিচে চিরতরে হারিয়ে গেছে। তাই যদি বিজ্ঞান এবং ইতিহাসের এই দাবি সত্য হয়, তবে নীল নদ বা লোহিত সাগর ছাড়াও অন্য কোনো প্রাচীন নদীতে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনীর আকস্মিক সলিল সমাধি হওয়ার সমূহ সম্ভাবনাকে আমরা কোনোভাবেই একেবারে উড়িয়ে দিতে পারি না। এই দীর্ঘ ও তাত্ত্বিক বিতর্ককে আরও একটু স্পষ্ট ও বোধগম্য করার জন্য আমাদের পবিত্র কোরআনের ভাষাতাত্ত্বিক ব্যবহারের দিকে অত্যন্ত সতর্ক নজর দেওয়া প্রয়োজন, কারণ কোরআনের প্রতীকী শব্দই মহামূল্যবান। পবিত্র কোরআনে ফেরাউনের ডুবে যাওয়ার এই মর্মান্তিক ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ মূলত দুটি ভিন্ন ভিন্ন আরবি শব্দ ব্যবহার করেছেন, যার একটি হল বাহার এবং অপরটি হল ইয়াম। বর্তমান যুগের আধুনিক ও প্রচলিত আরবি ভাষায় বাহার শব্দটি উচ্চারণ করলেই সাধারণত মানুষের মনে বিশাল সাগর বা অকুল সমুদ্রের ছবি ভেসে ওঠে, কিন্তু পবিত্র কোরআনের ভাষা এবং প্রাচীন যুগের আরবি ভাষার ব্যবহার বর্তমানের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি বিস্তৃত ছিল। কোরআনে বাহার শব্দটি বহু জায়গায় সরাসরি বার অর্থাৎ স্থলের বিপরীতে একটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। প্রাচীন ও নির্ভরযোগ্য আরবি অভিধান অনুযায়ী যে কোনো বিশাল ও পানিভর্তি জলমগ্ন স্থান, তা বিশাল নদী হোক, বড় হ্রদ হোক বা দিগন্ত বিস্তৃত সাগর হোক, সব কিছুকেই ব্যাপকভাবে ও সাধারণ অর্থে বাহার বলা হতো। অন্যদিকে পবিত্র কোরআনে ব্যবহৃত অপর শব্দ ইয়াম নিয়ে আরও গভীরভাবে ভাষাতাত্ত্বিক গবেষণা করলে আরও চমৎকার ও অবাক করা কিছু তথ্য পাওয়া যায়।
কোরআনে ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনা ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে ইয়াম শব্দটি ব্যবহৃত হয়েছে, যেখানে এটি কোনো সাগর হিসেবে নয়, বরং স্পষ্টভাবে নদী অর্থেই অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এসেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল হজরত মুসা আলাইহিসসালামকে যখন তার মা শিশু অবস্থায় ফেরাউনের সৈন্যদের হাত থেকে বাঁচানোর জন্য একটি কাঠের বাক্সে করে ভাসিয়ে দিয়েছিলেন, তখন কোরআনে বলা হয়েছে যে তাকে ইয়ামে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা সবাই ইতিহাস থেকে অত্যন্ত নিশ্চিতভাবে জানি যে শিশু মুসাকে প্রাচীন নীল নদের বুকেই ভাসানো হয়েছিল, কোনো বিশাল সাগরে নয়। সাম্প্রতিক ভাষাবিজ্ঞানের অত্যন্ত উন্নত গবেষণায় আরও দেখা যাচ্ছে যে ইয়াম শব্দটি আসলে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ভাষার একটি অত্যন্ত পুরনো শব্দ। সেই প্রাচীন হায়ারোগ্লিফিক ভাষায় ইয়াম শব্দটি সরাসরি আরবি মাউন বা পানি বা নদীর সমার্থক শব্দ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। বিস্ময়কর ব্যাপার হল, এই প্রাচীন শব্দের ব্যবহার আজও পূর্ব সুদানের কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। সুদানের কয়েকটি প্রাচীন জাতি ও উপজাতি আজও তাদের দৈনন্দিন ভাষায় ইয়াম শব্দের অর্থ নদী হিসেবেই ব্যবহার করে থাকে। আরবের প্রাচীন ইতিহাসে ও সাহিত্যে লোহিত সাগরের জন্য ইয়াম শব্দের ব্যবহার কখনোই ছিল না। এই অকাট্য ভাষাতাত্ত্বিক প্রমাণগুলো অত্যন্ত জোরালোভাবে ইঙ্গিত করে যে ফেরাউনের ডুবে যাওয়ার প্রকৃত স্থানটি খুব সম্ভবত কোনো বিশাল নদীই ছিল, কোনো সাগর বা সমুদ্র নয়। এবার আসুন আমরা শুধু ইতিহাস নয়, বরং ভৌগোলিক এবং যৌক্তিক দিক থেকেও পুরো বিষয়টি একটু তলিয়ে বিশ্লেষণ করি। হজরত মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলের বিশাল জনগোষ্ঠীকে সাথে নিয়ে মিশরের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য রাতের অন্ধকারে অতি গোপনে পালিয়ে যাচ্ছিলেন, তখন তার মূল এবং চূড়ান্ত লক্ষ্য অবশ্যই ছিল পিতৃভূমি ফিলিস্তিন বা বর্তমান ইসরায়েলের দিকে একটি নিরাপদ যাত্রা করা। কিন্তু তার চেয়েও বড় এবং ওই মুহূর্তের তাৎক্ষণিক লক্ষ্য ছিল ফেরাউনের রাজ্যের সীমানা থেকে দ্রুততম সময়ের মধ্যে যে কোনো উপায়ে বের হয়ে গিয়ে নিজেদের এবং পরিবার পরিজনের জীবন রক্ষা করা। সেই দিক থেকে বিবেচনা করলে মিশরের উত্তর পশ্চিম সীমান্তের দিকে বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হওয়াটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী একটি সিদ্ধান্ত। এর চেয়ে তাদের জন্য অপেক্ষাকৃত কাছাকাছি এবং অনেক বেশি নিরাপদ পথ ছিল সোজা দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সুদানের দিকে নীল নদের ওপারে দ্রুত চলে যাওয়া। নীল নদ পার হয়ে এর অপর তীরে পৌঁছে ধীরে ধীরে নদীর তীর ধরে অপেক্ষাকৃত নিরাপদ সিনাই পর্বতের দিকে দীর্ঘ যাত্রা করাটা ছিল যে কোনো যুক্তিসম্পন্ন মানুষের কাছে অনেক বেশি বাস্তবসম্মত এবং সহজতর একটি পরিকল্পনা। এবার পবিত্র কোরআনের সূরা বাকারার ৫০ নম্বর আয়াতের দিকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, যেখানে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে তাদের অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, যখন তোমাদের জন্য নদীকে বা অন্য তর্জমা অনুযায়ী সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে অত্যন্ত নিরাপদে উদ্ধার করেছিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে চোখের সামনে ডুবিয়েছিলাম আর তোমরা তা নিজেরা প্রত্যক্ষ করছিলে। এই মহামূল্যবান আয়াতের একেবারে শেষাংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাবনার বিষয়, আর তোমরা তা প্রত্যক্ষ করছিলে। মহান আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে বলছেন যে ফেরাউন এবং তার বিশাল ও অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীর চোখের পলকে ডুবে যাওয়ার সেই ভয়াবহ ও করুণ দৃশ্য বনি ইসরায়েল নিজেদের চোখে সরাসরি দেখেছিল। এখন একটু যৌক্তিকভাবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে চিন্তা করুন। লোহিত সাগরের প্রস্থ কোনো কোনো জায়গায় প্রায় ৩০০ কিলোমিটার পর্যন্ত অত্যন্ত বিশালভাবে বিস্তৃত। বনি ইসরায়েল যদি কোনো অলৌকিক উপায়ে লোহিত সাগর পার হয়ে অপর তীরে চলেও যায়, তবে তারা কি কমপক্ষে ১৫০ বা ২০০ কিলোমিটার দূর থেকে খালি চোখে ফেরাউনকে তার বাহিনীসহ ডুবতে দেখতে পাবে? একজন সুস্থ মানুষের দৃষ্টিশক্তির একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক সীমা আছে। এত বিশাল দূর থেকে কোনো কিছু পরিষ্কারভাবে দেখা তো দূরের কথা, একটা আবছা ছায়াও দেখা একেবারেই অসম্ভব একটি ব্যাপার। অন্যদিকে বিখ্যাত নীল নদের বর্তমান প্রস্থ হল প্রায় ৩ কিলোমিটারের মতো। প্রাচীন মিশরে যখন নদীগুলো যৌবনে ছিল এবং আরও প্রমত্ত ছিল, তখন এর প্রস্থ হয়তো সর্বোচ্চ ৪ বা ৫ কিলোমিটারের বেশি কোনোভাবেই ছিল না। আমাদের প্রিয় বাংলাদেশের বর্ষাকালের প্রমত্ত ও উত্তাল পদ্মা নদীর মতো যদি আমরা প্রাচীন নীলনদকে কল্পনায় সাজাই, তবে সেই ৩-৪ কিলোমিটার প্রশস্ত বিশাল নদীতে ফেরাউনের ডুবে যাওয়ার দৃশ্য অপর তীর থেকে খালি চোখে দেখাটা সম্পূর্ণ স্বাভাবিক এবং ঐতিহাসিকভাবে সম্ভবপর একটি ব্যাপার। এই যৌক্তিক ও বাস্তবসম্মত বিশ্লেষণ কোরআনের বর্ণনার সাথে মোটেও অসঙ্গতিপূর্ণ নয়, বরং অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ ও মানানসই।
এছাড়া দক্ষিণ মিশরে এবং সুদানের কিছু বিস্তীর্ণ অংশে বনি ইসরায়েলের বসবাসের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক শক্ত প্রমাণও বর্তমান গবেষকরা পাচ্ছেন। মিশর থেকে মুক্তির যাত্রার শুরুতেই লাখ লাখ নারী, শিশু এবং বৃদ্ধকে নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম সরাসরি মরুভূমির অত্যন্ত রুক্ষ, পানিশূন্য এবং কঠিন পথ বেছে নেবেন, এটা কোনো বিচক্ষণ মানুষের কাছে খুব একটা যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত মনে হয় না। তাওলাতের হিজরত বা বিখ্যাত এক্সোডাস বইয়ের ১৪ নম্বর অধ্যায়েও অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ আছে যে তারা মিশর থেকে সফলভাবে বের হওয়ার কয়েক মাস পর দীর্ঘ যাত্রা শেষে সিনাই পর্বতে গিয়ে পৌঁছেছিল। যদি তারা লোহিত সাগর অভিমুখে যাত্রা করত, তবে তাদের কয়েকশো মাইল দীর্ঘ অত্যন্ত কঠিন পথ পাড়ি দিতে হতো। এত দীর্ঘ পথ পায়ে হেঁটে, বিশেষ করে রাতের অন্ধকারে এত দ্রুত পাড়ি দিয়ে লোহিত সাগরের তীরে অক্ষত অবস্থায় পৌঁছনো কোনো স্বাভাবিক বা সাধারণ ঘটনা হতে পারে না। পবিত্র কোরআনের কোথাও এমন কোনো সূক্ষ্ম ইঙ্গিত নেই যে তারা অলৌকিকভাবে চোখের পলকে শত শত মাইল দীর্ঘ পথ মুহূর্তের মধ্যে পাড়ি দিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গিয়েছিল। তাই সার্বিক দিক, ইতিহাস, ভূগোল এবং যুক্তির মানদণ্ড বিবেচনা করে লোহিত সাগরের চেয়ে বরং নীল নদ বা অন্য কোনো বিশাল বড় নদী পার হওয়ার তত্ত্বটি আমাদের কাছে অনেক বেশি শক্তিশালী এবং গ্রহণযোগ্য মনে হয়। পরিশেষে আমরা সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াতের সেই বিখ্যাত ও আলোচিত বর্ণনা নিয়ে দীর্ঘ আলোচনা করব, যা মূলত ড. মরিস বুকাইলির ইসলাম গ্রহণের মূল কারণ হিসেবে সমাজে ব্যাপক প্রচার করা হয়। মহান আল্লাহ তাআলা ফেরাউনকে উদ্দেশ্য করে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরে যারা পৃথিবীতে থাকছে তাদের জন্য একটি বড় নিদর্শন হও। অবশ্যই পৃথিবীর মানুষের মধ্যে অনেকেই আমার এই নিদর্শন সম্বন্ধে সম্পূর্ণ গাফেল বা উদাসীন। এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির ইমাম তাবারি রহিমহুল্লাহ তার সুবিশাল তাফসির গ্রন্থে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে একটি অত্যন্ত নির্ভরযোগ্য বর্ণনা তুলে ধরেছেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন, বনি ইসরায়েল যখন আল্লাহর রহমতে বিশাল জলরাশি পাড়ি দিয়ে অপর তীরে নিরাপদে পৌঁছাল এবং ফেরাউনের অহংকারী বাহিনী চিরতরে ডুবে গেল, তখন বনি ইসরায়েলের মনে প্রবল ভয় ও সন্দেহ জাগল যে ফেরাউনের মতো এত পরাক্রমশালী শাসক যে নিজেকে স্বয়ং খোদা দাবি করত, সে কি আসলেই সাধারণ মানুষের মতো এত সহজে মরতে পারে? তাদের এই ভয়, আতঙ্ক এবং সন্দেহ চিরতরে দূর করার জন্য মহান আল্লাহ তাআলার সরাসরি নির্দেশে সমুদ্র বা প্রমত্ত নদীর ঢেউ ফেরাউনের সেই ফুলে ওঠা মৃতদেহটিকে ধাক্কা দিয়ে তীরে ছুঁড়ে ফেলে দেয়। বনি ইসরায়েলের সাধারণ লোকেরা তখন নিজেদের চোখে সেই দুর্বল মৃতদেহটি দেখে শতভাগ নিশ্চিত হয় যে হ্যাঁ, ফেরাউন সত্যিই মারা গেছে এবং সে কোনো ক্ষমতাবান খোদা নয়, বরং অত্যন্ত অসহায়, দুর্বল এবং নশ্বর একজন মানুষ মাত্র। কিন্তু আধুনিক যুগে এসে অনেকেই এই আয়াতের এমন মনগড়া ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ ফ্রান্সের বা মিশরের জাদুঘরে সংরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তারা দাবি করেন। অথচ কোরআনের মূল ভাষা এবং প্রাচীন যুগের নির্ভরযোগ্য মুফাসসিরদের ব্যাখ্যা থেকে এমন নিশ্চিত কোনো দাবি একেবারেই করা যায় না। ফেরাউনের সেই মৃতদেহটি তীরে এসে পড়েছিল তৎকালীন বনি ইসরায়েলের ভয় ভাঙানোর জন্য একটি তাৎক্ষণিক নিদর্শন হিসেবে, ভবিষ্যতের জাদুঘরের জন্য নয়। এই দীর্ঘ, তথ্যবহুল এবং বিস্তারিত আলোচনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় এবং চূড়ান্ত শিক্ষা হল এই যে আমাদের অবশ্যই মহান আল্লাহ তাআলা এবং তার প্রেরিত রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সবসময় নিঃস্বার্থ এবং পরিপূর্ণ ঈমান রাখতে হবে। বিজ্ঞানের কোনো নতুন থিওরি বা আধুনিক আবিষ্কার দিয়ে প্রমাণিত হোক বা না হোক, আল কোরআন সর্বাবস্থায় ধ্রুব সত্য এবং মানবজাতির জন্য চূড়ান্ত। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আজ যা অকাট্য বৈজ্ঞানিক সত্য বলে মনে হয়, কাল তা সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে পারে। কিন্তু কোরআনের শাশ্বত বাণী কখনোই বিন্দু পরিমাণ মিথ্যা হতে পারে না। তাই পবিত্র কোরআনের কোনো ঐতিহাসিক বিষয়ের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সাময়িক সমর্থন পেলেই অন্ধভাবে উল্লসিত হওয়া বা লাফিয়ে ওঠা একেবারেই ঠিক নয়। বরং ইতিহাস, ভাষা,
ভূগোল এবং যুক্তির কষ্টিপাথরে তা অত্যন্ত ভালোভাবে যাচাই করে নেয়া প্রতিটি সচেতন মুসলিমের একান্ত উচিত। অহংকারী ফেরাউন ঠিক লোহিত সাগরে, ভূমধ্য সাগরে, নীল নদে নাকি অন্য কোনো হারিয়ে যাওয়া প্রাচীন নদীতে ডুবেছে তা আজ হাজার হাজার বছর পর আমরা কোনোভাবেই শতভাগ নিশ্চিত করে দাবি করতে পারি না। আর এগুলোর কোনো একটি নির্দিষ্ট মতবাদ বা থিওরি নিয়ে সমাজে বাড়াবাড়ি করা, ঝগড়া করা বা অন্যকে কটাক্ষ করা নিছক পাগলামি এবং সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। ইতিহাসের আসল এবং সবচেয়ে বড় সত্য হল, অহংকারী এবং অত্যাচারী ফেরাউন তার অবাধ্যতার কারণে মহান আল্লাহর কঠিন গজবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল, এবং এটা কোরআনের একটি অকাট্য ও অপরিবর্তনীয় সত্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করার, এর গভীর ও অন্তর্নিহিত অর্থ বোঝার এবং কোরআনের আলোয় নিজেদের জীবন সুন্দরভাবে গড়ার তৌফিক নসিব করুন। আমিন।